রঙিন ছোঁয়ায় এসো রাঙিয়ে দিই জীবন, তোমার আমার সবার প্রিয় ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। নমস্কার, ভারত টিভিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বসন্ত এসে গেছে, গাছে গাছে শিমুল পলাশের ভিড় আর কোকিলের ডাক, এই নিয়েই আমাদের রঙিন বসন্ত। আর বসন্তেই আমরা বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠি আপামর বাঙালি। ভারত টিভির পক্ষ থেকে এই অনুষ্ঠান উপলক্ষে আপনাদের প্রত্যেককে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমরা আড্ডা মারবো আপনাদের সাথে, এবং আমরা স্টুডিওতে যারা আছি প্রত্যেকেই, আমার সাথে আছে দেবু, রয়েছে আকাশ, রয়েছে আমাদের ভাই অনির্বাণ। আর আপনারা হয়তো জানেন সায়শ্রী খুব সেজে এসছে, আর দোলের একদম বহিঃপ্রকাশ যার মধ্যে দেখা যাচ্ছে আমাদের ওর নাম হচ্ছে বলে যাচ্ছি অরুন্ধুতি। একদম পুরোপুরি একটা, আমিও পড়েছি বাসন্তী কালারের একটা কিরে, তাই না? একদম ম্যাচ, আর ওর সাথে ম্যাচ করতে ভালো। আর সেই সঙ্গে রয়েছে কালারফুল আমাদের সকলের প্রিয় দেবু। জমিয়ে আড্ডা মারবো। শুরুতেই আমরা চলে যাব একটা গান দিয়ে, শুরু না করলে শুরুটা ভালো হয় না। তাই আকাশকে অনুরোধ করব, আকাশ আজকে দিনের প্রথম যে গানটা কি হবে সেটা দিয়ে গানে গানে একদম তাই, একদম। ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অশোকে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের মুখে, তোমার ছায় দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ছায় দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, হাওয়ায় হাওয়ায় লেগেছে যে গান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় লেগেছে যে গান। পানির পানি উদাসী ভাই, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের পানির পানি উদাসী ভাই, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুক্ত চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুক্ত চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো লীলায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার চাঁদের আলো লীলায় আমার দুঃখ সুখে সকল অবসান, ফাগুনে হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় উড়েছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া গান। হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। ফাগুন এসে গেছে। সায়শ্রী তো একদম পুরো এবার এই বছরটা তোর প্রথম মানে ম্যারেজ লাইফ। ও আচ্ছা, মানে বিয়ের পর প্রথম না, বিয়ের পর প্রথম না, এটা বিয়ের পর দ্বিতীয়। হ্যাঁ, এই বছর কি দ্বিতীয় হচ্ছে? হ্যাঁ, দ্বিতীয়। তা আমি বোধহয় ভুল করে যাচ্ছি। এটা দ্বিতীয়। আর অরুণভূতি তো কি রে, কি খবর? মানে এই বসন্ত উৎসবে তোর কি প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম তো অনেক কিছুই রয়েছে, ওই স্টুডেন্টদের নিয়ে প্রোগ্রাম রয়েছে নানা জায়গায়। এই আবৃত্তি নিয়ে। হ্যাঁ, আবৃত্তি নিয়ে। আসলে ও বাচিক শিল্পী, ও কথা এমনিতে কম বলতে পারে, কিন্তু যখন কথা বলে আবৃত্তির মধ্যে দিয়ে তখন কিন্তু অনেকটাই একদম বহিঃপ্রকাশ ঘটে তখন। আর দেবু অনেক কিছু ভাবছিস, কিছু ভাবছিস না কেন? দেবগুর ডিউটি আছে, ওর ডিউটি আছে। না, ডিউটি তো করতেই হবে। সত্যি গান বাজনার লোকেদের এইটা কিন্তু একটা চরম বিড়ম্বনা, মানে এই ধরনের ডিউটি করা। ও ভীষণ গান পছন্দ করে, একদম সাংস্কৃতিক জগৎটাতে মানে একদম অনেক দিন থেকেই ও জড়িয়ে আছে। মনে হয় তো একটু মন টন খারাপ হচ্ছে? একদম একদম ভালো আছে। ভালো গান তো ফ্রেশ, আমাদের গানটা গাওয়াটাই তো আমাদের আনন্দ, মনটাকে ভালো রাখে ওটাই একদম। হ্যাঁ, তোরা তো আমাদের থেকে অনেকটাই ছোট, অনেক ছোট। হ্যাঁ, আমি আর দেবু সমবয়সী। আসলে আমাদের এখন বসন্ত অনেকগুলো পেরিয়ে গেছে, এখন বসন্তটা একটু বোধহয় অন্যরকম হয়ে যাচ্ছে, আর তোদের বসন্তটা একটু আলাদা হবে। না, আসলে ব্যাপারটা সেরকমই, আমাদেরও অনেক বসন্তই পেরিয়ে গেছে, কিন্তু সময়টা এমন আমরা কাটাচ্ছি না এখন। সেই যে মানে হোলি, সেই যে আনন্দ, সেই যে সময়গুলো, সেগুলো না ফিরে পাই না। চেঞ্জিংটা খুব ফিল করি। মানে তুই কোনটাকে মিস করছিস? আমি খুব মিস করি আসলে আমার মনে হয় যেটা, মানুষ তো বেশিরভাগ মেমোরিগুলোকে তৈরি করে ছোটবেলা নিয়েই, আমরা ছোটবেলার সময়গুলোকেই নিয়ে কিন্তু বড় হই। এখন আর পিচকারি এইসব ব্যাপারটা না, তো তখনকার যে আনন্দগুলো মানে ভেতরে, মানে পিচকারি বা রং সেটা ছেড়ে দিলাম, কিন্তু ভেতরে যে একটা আনন্দ হতো, সেই অনুভূতিটা আমি বড় হয়ে পাই না। এটা একটা বড় কমপ্লেন আমার, হারিয়ে যাচ্ছে। এটা হারিয়ে যাচ্ছে। বলি একটা, হোলি যখন আসবে তার আগের থেকে আমাদের একটা মনের মধ্যে একটা আলাদা একটা একদম উন্মাদনা, একটা অনুভব, ফিলিং একদমই তাই ছিল। ওই একটা পিচকারি কিনবো, রং দিবে, এখনো বাবা কিনে দিল না, এখন সবকিছু থেকেও মনে হচ্ছে যে এখন অনেকটাই সবকিছু মনে হচ্ছে। এখন হোলি না খেললেই মনে হয় ভালো লাগে, ঘরে বসে গান বাজনাটা করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো বহুবার করেছি, তুই জানিস। সায়শ্রী একটা গান শোনাবি কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা চল, তোর গান দিয়ে আমরা একটু এগিয়ে যাই। আচ্ছা, আমি তার ফাঁকে তুই গানটা কি রেডি কর, তখন অরুন্ধতী কিছু বলবে নাকি দেখি। বিষয়টা বললে সেই বিষয় নিয়ে তাহলে একটা কবিতা শোনাই। বাহ, ভালো তো, চল। কবি উৎপল কুমার ধারার দোল বসন্ত। বসন্তে যেই পলাশ রাঙা টকটকে ফুল হাসে, পূর্ণিমা ভোর রামধনু রং ছড়ায় সবুজ ঘাসে। আমরা তখন ছোট্টটি খুব, উড়িয়ে ধূসর ধুলো, লাল বেগুনি হলদে সবুজ নীগুলে রংগুলো। রং ভরে নি পিচকারিতে, দু হাতে রং মাখি, রূপ সোনালি রং মাখি গায়, রঙের আকাশ আঁকি। রং ছিটিয়ে রঙিন করি বাড়ির অলিগলি, সেটাই ছিল সেই সেদিনের ছোট্টবেলার হোলি। রং মাখাতাম খাঁচার পাখি, বেড়াল ছানার গায়ে, কাকায় জেঠুন ঠাকুর দাদা ঠাকুর মায়ের পায়ে। রং ছিটিয়ে ভরিয়ে দিতাম দোল মঞ্চের মাঠ, উঠত রঙিন হয়ে সেদিন পদ্মাপাড়ের ঘাট। রঙের আবির মাখত সবাই খুশির কলরবে, দোলের দোলায় নাচত সবাই বসন্ত উৎসবে। চাঁদের হাটে জুটত যত সকল রঙের সাথী,
সেটাই ছিল সেই সেদিনের দোলের মাতামাতি। এখন তো নেই সেই সেদিনের হোলি হুল্লোড়, দোলের তালে আর শুনি না কীর্তনিয়ার খোল। আজ দেখি সব ছোট্ট যারা ছোট্ট ঘরের কোণে রঙের আবির দেয় পাঠিয়ে হাতের মুঠো ফোনে। সাধু সাধু একদম একদম সত্যি প্রাসঙ্গিক কবিতা। তুই একদম বাস্তব চিত্রটা তুলে ধরেছিস। একদম। মানে আমি জানি না কার লেখা, উৎপল কুমার ধারা। উৎপল কুমার ধারা। খুব সুন্দর। আচ্ছা আচ্ছা মানে একদম বাস্তব জায়গায় গিয়ে একদমই, একদম। একদম সেই চিত্রটা তুলে দিয়েছে। মানে যেটা আমরা আলোচনা করব সেই জায়গাটা মনে হয় এই একটা কবিতার মধ্যে দিয়ে সব বলা হয়ে গেল। সত্যি সেই দিনের যে ঘটনাটা, মানে আমরা পিচকিরি কিনবো, তারপরে সেই রংটাকে একটু পাকাপোক্ত করতে হ্যাঁ, হবে, একদম। হ্যাঁ, এই যে প্রস্তুতি সেটা কিন্তু এখন নেই। আরেক বন্ধু কি রং লাগছে, কি কিনছে, হ্যাঁ। তার পিচকারিটা কেমন হবে, আমরা কেমন দেবো, একটা প্ল্যান চলছে। হ্যাঁ, তারপর নেড়াবো। হ্যাঁ, আরে বাপ রে। ন্যাড়াপোড়া তো মনে হয় এখন উঠে গেছে, এখন তো নেই। সেই এখন দেখাই নেড়াপোড়া যায়। করতে গিয়ে মিষ্টি আলু, রাঙা আলু, সেটা নেড়াপোড়ার মধ্যে থাকতেই হবে, সেটা খেতেই হবে। এটার একটা আলাদা মজা ছিল। একদম। সেটাই বললাম, সেই সময়টা আমরা সেই সময়টা নেই। আচ্ছা, হারিয়েছি তোমরা যাই বলো না সময়ের কেন, সাথে সাথে। আমি কিন্তু ন্যাড়াপোড়া করি এখন। তাই? আমি কিন্তু ছোটবেলার মতোই বলি। না এখনো কিন্তু আবিরের অনেক দিন। বাড়িতে আচ্ছা, অনেক বারে বাড়িতে- বারে আরেকজনের কথা খুব মনে পড়ছে, আমাদের সীমাদির কথা। একদম হ্যাঁ, একদম। আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলোতে রায়গঞ্জের প্রজাতন্ত্র দিবস, সীমাদি বলতে আমাদের মহুয়া ঘোষ। মহুয়াদি আমাদের এত এনার্জেটিক, আমরা তো একদম একদম খুব মিস করি, আমরা খুব আজকে ভীষণ miss করি। যেখানেই উনি থাকুক ভীষণভাবে। খুব ভালো থাকুক, শুরু লোকে ভালো থাকুক, মানে এত এনার্জেটিক আমাদেরকে করতো, যে কোনো অনুষ্ঠানকে মানে মাতিয়ে দেওয়ার কখনো জন্য মনে হয় একাই মানে- একাই যথেষ্ট ছিলেন। একাই যথেষ্ট, মানে কোনো এত কাজে তার- versatile। একদম যাই হোক, আমরা সেই স্মৃতিগুলো নিয়েই চলতে হবে। হ্যাঁ, অবশ্যই। আপাতত আবারও গানে যাই। শায়স্ত্রীর কি শোনাচ্ছে ছোটবেলার দেখি। কথা যখন হচ্ছিলই, ছোটবেলায় যে গানটা শুনে আমার মানে মনে হতো যে হোলি চলে এসছে, হ্যাঁ। তারা ধরো একটু এটা রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙালে মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙালে মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হেলোর দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বড় তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বনর মরে দক্ষিণ বাতাস প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বেতারে বায়ু গন্ধে বিভোর দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বড় তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বড় তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। কি
সুন্দর গান। এই গানটা না হলে কিন্তু মানে বসন্ত উৎসব ঠিক বসন্ত লাগে একদম না। একদম এই গানটা একদম ছোটবেলার সাথে আমার খুব সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। মানে এই গানটা চললে আমার মনে হতো বাড়িতে যখন এই গানগুলো চালাতো তখন প্রথম যখন ওরে গৃহবাসী হতো, মানে ওই সময়কার যে স্মৃতিটা, এটা শুনতে শুনতে হয় না অভ্যস্ত, ওই ওরে গৃহবাসী না চললে আমার মনে হয় না যে হোলি এসেছে। আচ্ছা, আমরা তো এখানে অনেকজনই আছি, তাই না? আমাদের তোরা কার কার পাড়ায় এই বসন্ত উৎসব বিষয়টা আয়োজন করা হয় কেউ বলতে পারবি? আমার পাড়া তো হয়। তোর পাড়াতে হয়। যার পাড়াতে হয় না সে মানে দূরদর্শনে আমাদের যে চ্যানেলগুলোতে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি, তখন ভীষণ মন খারাপ হয় না যদি আমরা ওই দলে একটু গা ভাসাতে পারতাম? উৎসবটাই এমন উৎসব আমাদের বাঙালির জীবনে একটা দুর্গোৎসব আর একটা এই বসন্ত উৎসব। একদম একদম। এবং আমি তোকে বলি, এই বসন্ত উৎসবের কিন্তু রায়গঞ্জের একটা আমাদের প্রচুর লোকের কিন্তু একটা এক্সপেকটেশন আছে বসন্ত উৎসবের। একদমই। এবং মানে রায়গঞ্জের বিষয়টা কি উৎসব আমি শুনেছি নাকি শান্তিনিকেতনের পরে এত বড় মাপের হয়। এবং প্রত্যেক পাড়ায় কতগুলো জায়গা এখন কতটা ছড়িয়ে এবং গেছে। একটা ভালো দিক দেয়। এবার নতুন একটা হচ্ছে আমাদের গয়লাল স্কুলের মাঠে, এবার নতুন একটা নতুন একটা ভালো দিক দেয়। আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের বাবা মারা দ্বিতীয় হোলির দিন আমাদেরকে বেরোতে দিত না, তখন রং ছিল, কালার। ইয়ের দিনও কি বলে, যেটা প্রথম দোলের দিন, সেদিনও আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিত না। ওই রাস্তার সামনে দাঁড়াবে, বাবা পেছনে দাঁড়িয়ে থাকবে, পিচকারি কাকে মারবো কাকে মারবো না সেটা বলবে, আমরা তখন মারবো। আর ভুল করে কারোর গায়ে লেগে গেলে বাবা মাই থাকতো ওটা সামলানোর জন্য। কিন্তু আজকে আর সেই দিন আরেকটা জিনিস লক্ষ্য করতাম যে অরিজিনাল বসন্তকারীরা যারা, তারা দুপুর ১২টা-১টার পরে তাদের গায়ে জামা কাপড় থাকতো না। সেই জামা কাপড় আমরা দেখতাম উপরে ইলেকট্রিকের তারে ঝুলছে, তাই না? সেই দৃশ্যটা কিন্তু এখন দেখা যায় না। পরিবর্তন অনেকটাই হয়েছে এবং মানুষের মধ্যে একটা স্থিতিশীলতা এসছে। মানুষ বিষয়টাকে খুব এনজয় করছে, যে যার মতো করে। কেউ বসন্ত হয়তো রং লাগাতে কারো মানা আছে বা কেউ রং লাগাতে চাইছে না, সে কিন্তু ঘরে বসে গান বাজনা করে একটা আলাদা মহল তৈরি করে। আমরা আপাতত দেবুর একটা গান শুনি নাকি? একদম। দেবু, তোর কাছ থেকে না বসন্ত উৎসবের গান শুনবো, এই বসন্তের গান শুনবো, এটা আমার মানে ভাবতে খুব অবাক লাগে। তোর কাছে পুরোনো দিনের যে গানগুলো, আজকের এই মহলে সেই গানগুলো সেই রকমই একটা দিয়ে শুরু করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগবে। চলো। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দিবস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে না কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে না। আমি তো তাকে কোনো নামে ডাকি, আমি তো তাকে কোনো নামে ডাকি, সে যে আমার চোখে জন্মচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
হ্যাঁ। অনেক একটু দিন ছোট করে পর গাইলেন আর কি সবাই। এই গানটা আমি আবার শুনতে পেলাম তোমার কাছে। বাহ, মানে বাহ। একরকম হয় না যে গানটা কিছু এত গান সুন্দর সময়ের সাথে শোনা composition। হয়ে ওঠে না। হ্যাঁ, composition। এত সুন্দর কম্পোজিশনের একটা চেয়ে বড় কথা তো composition। এটা ওনার কথাগুলো অসাধারণ কথা। অসাধারণ। দেখো, জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলে ধিক ধিক, খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন, তৃষিত হৃদয় বাজে আনন্দ বিন, আমি শুনি ঝড়ের পূর্বাভাস। একদম আহা, এর থেকে ভালো আর কি হতে পারে? সত্যি শোন, ভালো তো অনেকই আছে, ঠিক। তাই না? ভালোর শেষ নেই। তো আমি তার থেকেও ভালো চাইছি যে নেক্সট গানটা যে গাইবি, আমার কিন্তু চাই এবং চাই ও এলেই আমার- সেই পুরোনো দিনের ওল্ড মেলোডিস। আমি- এটাও ওল্ড মেলোডি। এটা একটু বলেই ফেলি আর কি, এটা সবার সামনে বলেই ফেলি, একটু শেয়ার করি সবার সাথে, যে আমি বিভিন্ন অনুষ্ঠানে যত জায়গাতে গেছি বা গাই, কোনো সময় হয়তো ও জানে বা কোনো সময় অন্য মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে, আমাকে বারবারে বলে যে তোর গলাতে এই গানগুলোই তোর গলাতে তুই গিয়ে দেবে। এটা আমি কিন্তু খুব মেনটেন না, অ্যাকচুয়ালি বলে ও যে গানগুলো হ্যাঁ, গায়, হ্যাঁ। যে ওই গানটা কি, আমি এত যে তোমায় ভালোবাসি, হ্যাঁ, হ্যাঁ, এই আমি ধরনের হবে নাকি? গানগুলো- একবার হবে নাকি? মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠেও আমি শুনিনি, আমার শোনা হয়নি। হ্যাঁ। খুব কিন্তু ই করে, ও আমার খুব দেহশ্রীতে যখন ভালো লাগে আমার প্রথম এটা। গাইলো, আমি তো এক লাইন হোক না, হোক এক লাইন। কি ওই গানটা একদম হোক। হবে? হ্যাঁ, একটু হ্যাঁ, করো না, বলো, একটু একটু হ্যাঁ, শুনি। আসলে এই বসন্ত তো মানে একটা ভালোবাসার একদম দিন। একদম সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো গান আমরা শুনবো না, কবে শুনবো? তোমার কাজল চোখে যে গভীর আহা। ছায়া কেঁপে ওঠে, তোমার ধরে যে হাসির মধু মায়া ফোটে, তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন বেলা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। আরে মহলটাই চেঞ্জ হয়ে যায়। এই সব গানে একটা জিনিস লক্ষ্য করেছিস কিনা জানি না, বিভিন্ন মঞ্চে তো তুই গিয়ে থাকিস, ওরাও গায়। আজকের ডেটে কিন্তু এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের পরিবেশনা বিভিন্ন মঞ্চে কিন্তু আবার উঠে আসছে, লোকের মধ্যে ডিমান্ড তৈরি হচ্ছে। মানুষ কিন্তু চাইছে। আর ওই হাই হাই চাই চাই গান এগুলো পছন্দ করছে না। পছন্দ করে কারা, সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা রাত্রি 11টার পর। না, সেদিন আমাদের যারা একটু আদৌ গান বাজনা চর্চা আমরা করি, সেদিন আমাদের সকলের প্রিয় বিদুষী হৈমন্তী দিয়ে আমাদের একটা পোস্ট করেছেন যে যারা আমরা গান গাইতে যাই তারাও নাচি, যারা শুনতে যায় তারাও নাচে। আমরা যখন গান করতাম তখন তার অনুভূতি ছিল মঞ্চে গান গাইছি, সামনে চেয়ারে বা এমনি বসে আছেন, শুধু হাততালির মাধ্যমে তাদের আনন্দটা আমাদের সাথে ভাগ ব্যক্ত করে করতো, ব্যক্ত করতেন। এটা কতটা বেদনাদায়ক। না, আমি তোর এই কথাটা আমি বললাম ঠিকই, কিন্তু এই বিষয়টার সঙ্গে আমি আবার যারা ওই যে পরিবেশটা, ওই পরিবেশটার সাথেও কিন্তু আমি নিজেও অ্যাপ্রিসিয়েট করি। একটা সময় যেটা দরকার, পরিবেশ তখন ডিমান্ড করছে, হ্যাঁ হ্যাঁ একদম। পরিবেশ সেটা তো তখন obviously, ডিমান্ড করছে। ওটা তো অবভিয়াসলি হয়। হ্যাঁ, এবার কিন্তু- কলেজের প্রোগ্রামে একটু নাচবে, এটা হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ না, কলেজের প্রোগ্রামে, বাড়ির অকেশনে একটা টাইম পর্যন্ত আমরা আজকে খুব ভালো জিনিস দেখতে পাই। প্রত্যেকটা বাড়িতে, বাড়ির বিয়ে বল, একটা অন্নপ্রাশন হোক, যেখানেই গিয়েছি একটা গান বাজনার মহল হ্যাঁ, এইটা হ্যাঁ আমি বলতে যেটা চাইছিলাম কোনো যে এক সময় যেকোনো ছিল, ইভেন্টে কিন্তু এখন গান মাঝখানে বাজনা বন্ধ হয়ে করার গেছে। চলটা চলটা এসছে। বাড়ছে আরো বাড়ছে। বেশি দিনে দিনে। এবং তাদের যেখানে পরিবারে থাকছে না
সেখানে কিন্তু একটু শূন্যতা তাদের থেকে পরিবারে কেউ গান বাজনার সাথে যুক্ত না থেকেও হ্যাঁ। তারা ভাবছে যে আমার বাড়িতে একটা সঙ্গীতের একটা হ্যাঁ অনুষ্ঠান ছোট করবো। হ্যাঁ আসর হোক, একটা গান আসর বাজনা হোক, গান কিছুটা হোক। হ্যাঁ এটা একদম আমাদেরকে অনেকে এই বলে জিনিসটা বাড়ছে। এই জিনিসটা বাড়ছে। আর এটারও কিন্তু এই সঙ্গীতে সুফল আছে এটার। সঙ্গীত বলবো না, মানে সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের মনটা কিন্তু একটু আলাদা রকম তৈরি হচ্ছে ধীরে ধীরে, একদমই। মহলটাকেই বদলে দিচ্ছে। তুই খালি শুনছিস, আমি শুনবো এবার তোর কণ্ঠে। আচ্ছা শোনাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দোল। আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু, দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুল রেণু। লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিণীর মনে। মধুর মোরে বিধুর করে, সুদূর কোন বেনুর স্বরে। নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে। এসো গো এসো দোল বিলাসী, বাণীতে মোর দোল, ছন্দে মোর চকিতে আজি, মাতিয়ে তারে তোলো। অনেক দিন বুকেরও কাছে রসের স্রোত থমকিয়াছে, নাচিবে আজি তোমারও নাচে, সময় তারি হলো, আজি সময় তারি হলো। খুব জানতে ইচ্ছে হয় যে তোরা যে এই যে কবিতা চর্চা করছিস, এই হঠাৎ করে একটা তোর মনে পড়ে গেল এই কবিতাটাই এই মুহূর্তে করা যেতে পারে, তোরা কিভাবে এটাকে অ্যারেঞ্জ করিস? আসলে কবিতা এমন একটা বিষয় যেটা কথা, মানে কথাটাকেই আমরা কবিতার আকারে বলছি। তো কথা তো যখন কারোর সাথে কথা হয় তখন যেমন কোন কথার পর এই কথাটা ভালো লাগবে সেটা যেমন মাথায় এসে যায়, সেরকম আসলে তোরা কবিতাও তাই। খুব পড়াশোনা করিস এই বিষয়টাকে অনেকটা হ্যাঁ, গভীরে কবিতা গিয়ে। যে কোনো বিষয় নিয়ে একটু যাপন করতে হয়, মানে যাপন না করলে আমি যদি তাকে সময় না দিই সে আমাকে সময় দেবে না। সেই একদম ঠিক রকমই বলেছিস, হচ্ছে একদম ঠিক বিষয়টা যে বলেছিস। কবিতাকে একই রকম সময় দিতে হবে। একই রকম হচ্ছে গান। হ্যাঁ একদম একদম। গান ডুবে থাকতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। আমি একদম। বিভিন্ন শিল্পীর, আমি গান তো গাইতে পারি না, গানটা আমার কানে কোনটা ভালো কোনটা মন্দ এটা এইটুকু বলতে পারি। তা শোনাটাও কিন্তু একটা বড় হ্যাঁ, অভিজ্ঞতা। আমার ওইটুকু একটু আমি এবং যারা ইয়ে- ভালো শ্রোতা একদম। তারা কিন্তু খুব ভালো বোঝে যে কোন জায়গাটা কি হচ্ছে। তাতে না হচ্ছে। বিভিন্ন যে বড় শিল্পী তাদের জীবনী আমি একটু একটু করে পড়ার মধ্যে ছিলাম, তখন তাদের জীবনীতে দেখেছি তারা গান নিয়ে যারা চর্চা আছে এখনো পর্যন্ত তারা বেশিরভাগই অবিবাহিত। হ্যাঁ। কেন? কারণটা হচ্ছে তারা যদি সংসারের মধ্যে ঢুকে যায় তবে গান বাজনা নাকি হবে না। আর্ট ব্যাপারটাই তাই গো, মানে তুমি যদি একদম এই দাঁড়া। প্যাশনেটলি আর্ট বিষয়টাতে তোর ঢুকে যাও- আশেপাশে কিন্তু তোর সংসার আছে। না, হ্যাঁ? না, আমি বলছি মানে আমি তো বেছে নিয়েছি সংসারকেও আর্টের পাশাপাশি, আমার আর্টটার পাশাপাশি, কিন্তু আমি এরকম মন ভোলা পাগল লোক দেখেছি যে আর্টের প্রতি এতটাই মগ্ন যে একদম। ওটা ছাড়া ওটাকেই জীবনের প্রধান হিসেবে বেছে নিয়েছে, আর কিছুকে তাদের নগণ্য মনে হয়েছে, সেটা বেছে নেওয়ার প্রয়োজন মনে করেন। আমার ওই যে একদমই ও যে তাই। আবৃত্তি করলো না, যে আমার খুব ইচ্ছে হয় যে আমি বিভিন্ন মঞ্চে সঞ্চালনা করার সময় আমার ইচ্ছে হয় একটু সাহিত্য দিয়ে কথা বলি। সত্যি কথা বলতে মঞ্চ সঞ্চালনার সময় সাহিত্য দিয়ে কথা বলবো এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সাহিত্য লাগে, কিছু স্পেসিফিক হ্যাঁ, অনুষ্ঠানের সেটা আমার খুব মন খারাপ হয়। তোরা যখন করিস, তোদেরকে যখন দেখি তখন না মনটা খুব মানে একদম খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে আমি সেই জায়গাটা করতে পারছি না। তার কারণও আছে, হয়তো সেই মঞ্চ আমি অ্যারেঞ্জ করছি, সেই অ্যারেঞ্জ করতে গিয়ে সারাদিন একদম। অনেক কিছু করার পরে আমাকে সঞ্চালনার কাজে দাঁড়াতে হলে হয়তো নামটাই ভুলে যাচ্ছি। তো যাই হোক, এই যে পরিবেশ সেটা অনেক দিন পর আবার তোদের সাথে পেলাম, আমাদেরও খুব ভালো লাগে। খুব একদমই ভালো তাই। লাগছে। একদমই তাই। হ্যাঁ, এবার একদমই তাই। আকাশকে একটা বলবো গানের না একটু, আমার গলার যে অবস্থা তাতে জানি না কি গান গাচ্ছি, তাতেই এত গাইছিস আবার চল কোথায় গাইছি। একটু ফার্স্ট গান কিছু। চলো দেখি একটা ফোক গাই, চলো। হোক। আর তুই একদম চুপচাপ, আমাদের ভাই অনিবার তো ও মানে কালিয়াগঞ্জে বাড়ি,
আমরা হঠাৎ করে তাকে পেলাম, আমাদের শ্রদ্ধেয় বাবলুদা, বাবলুদার তার সুযোগ্য পুত্র। ও ভীষণ ভীষণ ভালো তবলা বাদক হ্যাঁ, ও তৈরি খুব হয়েছে, ভালো বাজাচ্ছে, ভীষণ মেপে বাজানো, ভালো লাগছে। হ্যাঁ। গান এবং করতে। টোকাগুলো দেখ ওর মানে খুব মানে একদম সিম্পল টোকা, হ্যাঁ। কোনো কারুকার্য নেই, হ্যাঁ। কিন্তু খুব মিষ্টি একটা টোকা। আরও মুচকি মুচকি হাসছে, কথা কম বলে। হ্যাঁ, চল গানে যাই। চল। আর বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে, আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে, আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে, কার সঙ্গে নাচিব বল সারি শাখা লাই রে, আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে, আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। মানে এটা ঝুমুর অঙ্গের মতো, হ্যাঁ, ঝুমুর অঙ্গ। ঝুমুর অঙ্গের গান। রঙের। এই গানগুলো মানে বসন্তের যে একটা পরিবেশ মহল তৈরি করা, সেটাতে কিন্তু একটা দারুণ মাত্রায় এনে দেয়। আর বসন্ত আপাতত একটা এমন সময়, আমি তোমার কথাটা একটু কাটলাম, মানে যেহেতু তুমি বলে এমন একটা মহল, বসন্ত আমার কাছে অন্তত একটা এমন সময়, জানি না সবাই এগ্রি করবে কিনা, মানে মন খারাপ, আনন্দ সবকিছু মিশিয়েই একটা অনুভূতি। একদম। কেন কেন মন একদম খারাপ তাই। বলছিস কেন? আমার মনে হয়, কেন জানি না, আমি এটা অনেকেই রিলেট করতে পারবে, বসন্তকালটা অনেক সময় কিছু না হলো, তোমার কিছু হয়নি হয়তো, সেরকম কোনো উদাস, কারণ উদাস। নেই, হ্যাঁ, কিন্তু একটা একটা উদাস, পরিবেশটাই একটা এমন ভার থাকে। ভার ভাব, কেন জানি না, এটা খুব হাওয়াটা সুন্দরভাবে, যখন দেয় তখন মনে মানে হয় যে তাই এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, এটা এটা মনে খুব হয়। সুন্দরভাবে হ্যাঁ, feelings ব্যক্ত, হয়। মানে একদম। এটা একটা এটা picture দিয়ে দেয়। অটোমেটিক্যালি চলে আসে। আসলে ওই দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে জানলার পাশে বসে আছি বা কিছু দূরের একটা দিকে করছি, ফাঁকা দিকে তাকিয়ে হ্যাঁ, থাকলে ফাঁকা দিকে তাকিয়ে মানে একটু আমরা একটু কাব্যিক হয়ে যাচ্ছি আর কি। না, সত্যি। তখন তখন যদি সেই শরৎচন্দ্র কোকিলের থাকে ডাক। তাহলে তো আরো বেশি। না, আসলে পরিবেশটা সঙ্গে এমন, শরৎচন্দ্র থাকতে হবে। ওয়েদারটা তাহলে এমন সেটা আরো থাকে বেশি যে যায়। মন হ্যাঁ? খারাপ সত্যি তাই। মানে সঙ্গে শরৎচন্দ্র থাকতে হবে। শরৎচন্দ্র ব্যাস, তাহলে আর কোনো না, ব্যাপার না। একদম, মানে আমরা যারা হয়তো তোমার, যারা আর্টের সাথে যুক্ত নয়, তারাও এই ব্যাপারটা রিলেট করতে পারে যে বসন্ত মানেই একটা উদাস, সঙ্গে মন আনন্দর ব্যাপার তো আছে, কিন্তু একটা উদাস ভাব, একটা ভারাক্রান্ত ভাব থাকে, খুব আচ্ছা, অদ্ভুত ভাবে এটা তুই থাকে। আর আর আমাদের মনটা ভারী করে দিস না। তুই একটু মনটাকে খুশি করে দে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা একটা আচ্ছা নজরুল গীতি গাই। একটু
ভারী গান আমরা নজরুল গীতি ফিতি এগুলো তো শুনতেই পারি, হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, আমি এখনই বললাম যে বা এই হিন্দি ভারী গানও হতে পারে। হ্যাঁ আচ্ছা আগে নজরুল গীতিটা গেয়ে নি, তারপরে আবার আচ্ছা নজরুলের তাহলে একটা বিরহের গান হয়ে হ্যাঁ যাক। নজরুলের একটা গান, তুই তো সেই মন উদাস করা না না বিরহের না, তবে এই গানটা আমার খুব পছন্দের, মানে ওনার বেশ এত সুন্দর একজন লেখক, নজরুল গীত মানে নজরুল ইসলামের মতো মানুষ মনে হয় রবীন্দ্রনাথের পর নজরুল ইসলাম বা নজরুল ইসলাম তারপর রবীন্দ্রনাথ, দুজনকে কোথায় আগে রাখবো আমরা বুঝতে পারি না। একদমই একদমই তো তাই। গানের কথা, গানের সুর, মানে লোকটার মধ্যে যে আমার লোকটার মনে হচ্ছে তুই মাথায় একটা কি ছিল বিশেষ আমার এটা খুব জানতে ইচ্ছে করে, সত্যি কথা বলছি, খুব জানতে ইচ্ছে করে। তো যাই হোক সেই নিয়েই একটা গান ধরি, ইয়েতে ধরো ইয়েতে বসন্ত মুখার্জিতে তোমার, হ্যাঁ বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি, দক্ষিণ সমীরণে মোর মরু গুঞ্জনে, দক্ষিণ সমীরণে মোর মরু গুঞ্জনে, বনে বনে বেউ ভলো বাণী ওঠে বাজে, বসন্ত মুখর আজি, আজি বসন্ত মুখর আজি। অকারণ ভাষা তার ঝড়ো ঝড়ো ঝরে, অকারণ ভাষা তার ঝড়ো ঝড়ো ঝরে, মোহ মোহ কুহু কুহু পিয়া পিয়া সহে, অকারণ ভাষা তার ঝড়ো ঝড়ো ঝরে, মোহ মোহ কুহু কুহু পিয়া পিয়া সহে, পলাশুভ ফুলে অশোকে শিমুলে, পলাশুভ ফুলে অশোকে শিমুলে, সাজানো তাহার কথা কুলির সাজি, বসন্ত মুখর আজি, আজি বসন্ত মুখর আজি, দক্ষিণ সমীরণে মোর মরু গুঞ্জনে, দক্ষিণ সমীরণে মোর মরু গুঞ্জনে, বনে বনে বেউ ভলো বাণী ওঠে বাজে, বসন্ত আজি, আজি বসন্ত মুখর, বসন্ত মুখর, বসন্ত মুখর আজি। फगबारी देखन ले चलनी
भगवान भी जदे क्या बात। ले चलरी फगदे निमोंगे रे कुबर कहा जा बचटनत बोरे कगरमा भगवान भी जदे ले चलरी भगवान भी जदे ले चलरी फगवे निमोंगे रे कुबर कहा जा पाचटलत बोले कगरमा भगवान भी जदे ले चलरी भगवान भी जदे ले चलरी। অসাধারণ, মানে তুই ধরার চেষ্টা করলি, আমি জানি তোর গলাটা সাথ দিচ্ছে না আমার সাথ আজকে। দিচ্ছে না একদম গলাটা। যাই হোক, অসাধারণ একটা মহল তৈরি হয়ে গেল। এই এবার গান- দেবুর দায়িত্বটা কিন্তু বেড়ে গেল। তান্ত্রিক করেছে। তোকে একটু সময় দেবো, কারণ আমাদের একটা সময় হয়েছে বিরতি নেওয়ার, ছোট্ট একটা বিরতি নেব, সঙ্গে থাকুন। আর আমাদের শিল্পীরা থাকবে আমাদের সাথে। ছোট্ট একটা বিরতিতে আমরা ঘুরে আসছি। রঙের রঙিন ছোঁয়ায় এসো রাঙিয়ে দিই জীবন, তোমার আমার সবার প্রিয় ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।